নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি টিনের ঘর বা কাঁচা ঘরে বসবাস করেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে ধৈর্য সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবার কিন্তু প্রত্যেকটা গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য 1,20,000 টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর পেয়েছেন, কিন্তু এবারের ঘরটা কিন্তু আপনারা রাজ্য সরকার বা মমতা সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। আর এই প্রকল্পটির কথা কিন্তু তিনি ভোটের আগেই একটি মিটিংয়ে পরিষ্কার করেই জানিয়ে দিয়েছিলেন। যেমনটা কিছুদিন ধরেই আপনারা শুনে আসছেন যে মুখ্যমন্ত্রী পদে বসা মাত্রই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক গরিবদের জন্য নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। রাজ্য ইস্তেহার ও ভোটের আগে বিভিন্ন মিটিং মিছিলে ও সবাই গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রতিশ্রুতির কথাগুলো দিয়েছেন, আর সেগুলো কিন্তু ইতিমধ্যে পূর্ণ করার কাজও তিনি শুরু করে দিয়েছেন। আর ঠিক সেইভাবেই কিন্তু বাংলা আবাস যোজনা নামে এই নতুন প্রকল্পটি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দেন। তো আসুন এবার আমরা দেখি যে কিভাবে এই 1,20,000 টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবেন। এরই সাথে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আর কিভাবে আর কোথায় গিয়ে আবেদন করবেন। তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসা মাত্রই বাংলা আবাস যোজনার আবেদন শুরু করলো সারা রাজ্য জুড়ে। সবাইকে বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, সবটা এখানে বলে দেওয়া হয়েছে। তবে তার আগে যদি আপনিও চান যে এই 1,20,000 টাকা আপনাদেরও ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো প্রথমেই আপনাদের জানিয়ে দেই যে যদি আপনাদের পরিবারে একটা সরকারি চাকরি থাকে অথবা বাৎসরিক ইনকাম যদি 1,00,000 টাকার উপরে হয়, তাহলে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। এখানে দেখুন পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বাংলায় যত গরিব মানুষ রয়েছে আর যাদের ঘর বানানোর ক্ষমতা নেই, তাদের জন্য এই প্রকল্পটাকে চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পটির নাম হচ্ছে বাংলা আবাস যোজনা। আর এই প্রকল্পের আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা গরিব মানুষকে 1,20,000 টাকা করে দেবেন। তো এবার আমরা এটা আবেদন করার কি কি যোগ্যতা থাকবে সেটা দেখুন কি বলা হয়েছে। অবশ্যই কোনো পাকা ঘর থাকলে আপনার ফর্মটা বাতিল হবে, কাঁচা বাড়ি বা টিনের বাড়িতে থাকতে হবে, আর শুধু তারাই কিন্তু আবেদন করতে হবে। বাৎসরিক ইনকাম 1,00,000 টাকার নিচে হতে হবে, অবশ্যই একটা BPL রেশন কার্ড থাকতে হবে, আর সবথেকে জরুরি যেটা, আপনাকে পশ্চিমবঙ্গের একটা স্থায়ী বাসিন্দা হতে হবে। এরই সাথে জমির দলিল বা জমির রেকর্ড এবং সরকারি চাকরি হলে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। এবার বলা হচ্ছে টাকাটা কিভাবে দেওয়া হবে। এটার জন্য দেখুন 1,20,000 টাকা দেওয়া হবে, কিন্তু সবার 3 ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে 45,000, তারপরের ধাপে 45,000, আর তারপরের ধাপে দেওয়া হবে 30,000 টাকা। এবার কি কি ডকুমেন্টস লাগবে দেখুন বলা হয়েছে। এটার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, BPL রেশন কার্ড, জব কার্ড, আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট, আর একটা রেসিডেন্টাল সার্টিফিকেট, আর একটা EWS বা ইকোনমিক্যালি উইকার সার্টিফিকেট। এই লাস্টের সার্টিফিকেটটা আপনি আপনার SDO বা BDO অফিস থেকে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে আবেদনটা কিভাবে করবেন। এটার জন্য আপনাকে এই বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য আপনাকে BDO অফিস বা SDO অফিস, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা যেখানেই যাবেন সেখানে এই নতুন ফর্মটা পেয়ে যাবেন, আর সেটাই সংগ্রহ করে আপনাকে ফর্ম ফিল আপ করার পর সেখানেই এই ফর্মটি জমা করতে হবে।